ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। কিয়ামতের হুঙ্কার যখন শুরু হবে, ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, সুস্থ মানুষগুলো অসুস্থ, কান ফেটে যাবে, মৃত্যু কোলে ঢলে পড়বে। মার দুধের স্তন থেকে বাচ্চা দুগ্ধ পান করে হঠাৎ করে মাও পড়ে যাবে, বাচ্চাও পড়ে যাবে, টের কেউ পাবে না। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভধারিণী মায়ের বাচ্চা প্রসব হবে, মা টের পাবে না। وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى। হাসরের কঠিন ভয়ঙ্কর মুহূর্ত, কিয়ামতের হুঙ্কার, বাঁশি বাজতেছে, ইসরাফিলের আওয়াজ, আওয়াজ এমন জোরে জোরে বাড়তেছে, 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 সহ্য করা যায় না, যায় না, কান গরম। হঠাৎ মানুষ বাস্ট হয়ে মরে যাচ্ছে। আল্লাহ বলেন ওই দিন দেখবা মানুষ যেন হেলে দুলে পড়ে যায়, হেলে দুলে পড়ে যায়, কি যেন নেশা পান করেছে। তুই এমন বাঁকা আঁকা হয়ে কেন পড়ো? তুই নেশা পান করেছো। ওয়ামা হুম বিসুকারা, এরা কেউ নেশা পান করে না। তুই এমন করে হেলে দুলে কেন পড়ে যায়? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহর আযাবের ভয়ে বান্দাগুলো এমন হেলে দুলে পড়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তার প্রথম ব্যাখ্যা হলো আল্লাহর আযাবের ভয় করো। কারণ আল্লাহর আযাব কত বড়, বলে আল্লাহ যত বড় আল্লাহর আযাব তত বড়। কেমন বড়? নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের আগুন, আল্লাহর আগুন। বলে আল্লাহ যত বড় তার আগুনের তাপমাত্রাও তত বড়। আর কেদারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম। এরে নবীর উম্মতের দল, জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকে। রহমাতুল লিল আলামিন বলেন আমার অল্প বয়সে কালো চুল আর কালো দাড়ি সাদা হয়ে গেছে কবরের চিন্তা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ মানে লুকাও সেথায় লাগিয়েছি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। কোথায় গেল তোমার বাবা? কোথায় গেল মা? কোথায় গেল ভাই? ছোটবেলা মাঠে কত বন্ধু নিয়ে খেলাধুলা করছি, আজ অনেক বন্ধু নাই। লেখাপড়ার টেবিলে কত ছাত্র ভাইরা কত আড্ডা করেছি, আজকে ডানে বামে তাকায় দেখি কত বন্ধু বান্ধব আজকে ডানে বামে নাই। কতজনার কবর হয়ে গেল, খবর নাই। একদিন তোমার আমারও লাশ কবরের পথে রওনা দিতে হবে। কি আমল করিয়া রওনা দিছো চিন্তা করো রে মুমিন। আল্লাহ এজন্য বলেন আফালা তাতাফাক্কারুন। দুনিয়াতে কেউ আপন না রে মুমিন। আল্লাহর মোহাব্বত নিয়ে সামনের দিকে আগায় যাও। গুনার কাজ ছেড়ে দাও, নেকের আমল আঁকড়ায় ধরো। নেকের আমল করার জন্য লাগবে আল্লাহর মোহাব্বত, আর গুনার থেকে বাঁচার জন্য লাগবে জাহান্নামের ভয়। ওরে বান্দা, যদি অন্তরে এই
আল্লাহর কথা নবীর কথার মধ্যে কোনো সন্দেহ নাই। অতএব গুনার কাজ যদি ছাড়তে চাও, আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকাও। আল্লাহ এই জন্যই বারবার বলেন, আমি আল্লাহকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো হে মুমিন। নামাজ তো সবাই পড়ি, কারো চোখের পানি পড়ে, কারো চোখে কোনো পানি নেই। মোনাজাতে সবাই হাত তুলি, সবার চোখে পানি আসে না। ডানে বামে অনেকের চোখের পানি ধরে রাখা যায় না। ব্যাপার কি, ওই বান্দা এত কাঁদে কেন, আর আমার চোখে কেন পানি নাই? মনে করিও না তোমার কপাল ভালো, তোমার চোখে পানি না আসার কারণ খোদার রহমত তোমার দিলে নাই। যে কারণে গুনাহ করতে করতে তোমার দিলটা পাথর, এ কারণে তোমার চোখে পানি আসে না। ওই পাথরওয়ালা দিলটারে নরম করে দাও। আল্লাহর আযাবের ভয়ে পাথর কাঁদে, ওরে ওস্তাদের ভয়ে যদি ছাত্র কাঁদে, মা বাবার পিটানের ভয়ে যদি সন্তান কাঁদে, আল্লাহর আযাবের ভয় কি এত কম? ওরে আগুনের দুইটা জুতা পরায় দিবে নবীর চাচা আবু তালেব, তার পায়ে যদি ইখতিলাফ পাওয়া যায়, ওই আগুনের জুতার ছোট আযাব, কিন্তু এই জুতার আগুনের তাপ কেমন? পায়ে যখন জুতা দেওয়া হবে, পুরা বডিটা মোমের মতো গলে 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 পড়ে যাবে। এরে বন্ধু, ভালো করে শুনো, আল্লাহর কোরআন মিথ্যা মনে করিস না রে যুবক, নবীর কথা মিথ্যা মনে করিস না। আম্মা জান আয়েশা বলে, নিশান নামাজের পরে মায়ার নবী আমার বিছানায় ঘুমায় আছে। রাতের গভীরে তাকায় দেখি নবী নাই। কোথায় আবার মায়ার নবী? মনে করলাম বুঝি অন্য বিবির ঘরে। আমি তালাশ করতে গিয়ে দেখি কোন বিবির ঘরে নাই। ওই জান্নাতুল বাকিতে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে আমার নবী। এরে নবীর উম্মতের দল, আমার নবী যদি কাঁদে, তুমি কোন কিতাবে পাইলা কান্না ছাড়া জান্নাত পাবা? ওরে ওমরে ফারুক কান্না করে করে গালে দাগ পড়ে গেল, অথচ জান্নাতের টিকিট আল্লাহ দুনিয়াতেই হাতের মধ্যে দিয়ে দিলেন। আবু বকরের সারা রাতের কান্না, ওমরের সারা রাতের কান্না, বাবা এটা একদিনে হয় না। এরে মুমিন, বাচ্চা কিন্তু একদিনেই হাঁটা শিখে না, বাচ্চা একদিনেই কথা বলা শিখে না। ওরে আল্লাহকে পাওয়ার জন্য দৌড়াইতে থাকো। আল্লাহওয়ালা পাইলে গিয়া পাও দইরা দোয়ালো, ওরে মা বাবা পাইলে পাও ধরে দোয়ালে। ওরে আল্লাহওয়ালার দোয়া কবুল হতেও পারে, না হতে পারে। মা বাবার দোয়া খালি ফেরত যাবে না। এই ময়দানে কত সন্তান আছে, অনেকের মা নাই, বাবা নাই। আবার অনেকে ঢাকায় থাকো, গ্রামের বাড়িতে মা বাবা, একবারও তুমি খবর নাও না কেমন তোমার মা, তুমি চিনলা না। পায়খানা প্রস্রাব নিয়েও মা বিরক্ত হয় না। খানার প্লেট নিয়ে মা খাইতে বসিয়াও তুমি পায়খানা করে দিয়েছো। আমার পায়খানার গন্ধে আমার ভাইরা বোনেরা বাবায় চলে গেল, আমার মা আমাকে ফলাইয়া যায় না। আমার মা খানার প্লেটটা সরাইয়া এরপরে আমাকে ধোয়াইয়া বসাইয়া চুমু খায়। আল্লাহ বলেন, ওরে মুমিন, ওই মায়ের থেকে আল্লাহর মায়া কি কম? মোটেও কম না রে বান্দা। তুই ডাকার মতো আল্লাহকে ডাক দে। যারা ডাকার মতো ডাকলেন আল্লাহকে তারা পেয়েই গেলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত
নিয়ে আল্লাহ ওয়ালার সংস্রবে আগাও, তাকওয়া অন্তরে ঢুকাও, জাহান্নামের আযাবের ভয়ে ঢুকাও। তাকওয়ার এক অর্থ হলো আল্লাহকে ভয় করো। আল্লাহ কি ভয়ঙ্কর? না না, আল্লাহ দয়ালু, তো কেন ভয় করব? প্রথম জবাব হলো আল্লাহ দয়ালু ঠিক, তবে আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। অতএব আল্লাহকে ভয় করার প্রথম তরজমা হলো আল্লাহর আযাবের ভয় করো। দুই নাম্বার অর্থ, আসলেই আমার আল্লাহ বড় ভয়ঙ্কর। আসলেই আল্লাহ বড় ভয়ঙ্কর। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা আদালতে বসবেন, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। আর এই পুরা জমিনটা হবে হাসরের ময়দান। সূর্যটা বিজ্ঞানীরা বলে জমিন থেকে 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূরে। ওখান থেকে তাপ দেয়, এরপরও আমরা গরম সহ্য করতে পারি না। এই সূর্যটা হাসরের ময়দানে থাকবে মাথার উপরে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে ফুটবে। একটানা উম্মতেরা হাসরের সব মানুষ 50,000 বছর দাঁড়ায় থাকবে। আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে বলবেন, যাও কবরের থেকে সব মানুষগুলো উঠাইয়া সিরিয়ার দিকে নিয়ে আসো, এখানে বিচারালয় বিচার হবে। একজন ফেরেশতা সামনে, আর একজন ফেরেশতা থাকবেন পেছনে। আর এদিক দিয়ে আল্লাহ সব মানুষগুলো নেওয়ার আগে রাহমাতুল লিল আলামিনের আল্লাহ আগে নিবেন। ফেরেশতা পাঠায় বলবে, যাও মায়ার নবীকে নিয়ে আসো। কারণ দুনিয়াতে স্ত্রীর সামনে স্বামী যদি রাগ হয়, ছেলের উপরে রাগ হয়, বলে এখন পাইলেই মেরে ফেলবো। স্বামীর রাগটাকে নিবারণের কেউ নাই, একমাত্র স্ত্রী গিয়া গিয়া থামায়, এত রাগ করিও না। আমার আল্লাহ হাসরের ময়দানে যখন একটু গরম হবে, ভয়ঙ্কর রূপ ধারণ করবেন, আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের হাসরের দিনের রাজত্ব কার? আল্লাহ যখন হুঙ্কার দিবেন, হাসরের ময়দান তার থরথর করে কেঁপে উঠবে, কেউ জবাব দিবে না। আল্লাহ নিজেই বলবেন, আজকের এই মাঠের রাজত্ব মহারাগের আগুন্বিত আল্লাহ। ওই সময় আল্লাহর রাগ কে থামাবে? আল্লাহর গুসা কেউ থামাবার নাই। আল্লাহ এই জন্যই সমস্ত মানুষগুলো সিরিয়ার জমিনে নেওয়ার আগে আল্লাহ আগে একজন ফেরেশতা পাঠায় বলবে, নবীর নিয়ে আসো, কারণ আমার রাগ থামাবার কেউ নাই। আমার নবীর আইনা আমার ডান পাশে বসায় দাও। এবার ফেরেশতা বলবে, আল্লাহ ইসরাফিলের সিংহায় জমিনটা সমতল হয়ে গেল, কোনো গাছপালা কিছুই নাই, নবীজির সবুজ কোনো গম্বুজ নাই, আমার নবী কই? আল্লাহ বলেন, যাও অমুক এই বরাবর সামনে যাও। নবীর রওজার কিনারায় যখন যাইবা, কিছুই দেখা যাবে না, হঠাৎ করে তাকায় দেখবা নবীর রওজা থেকে একটা নূরের বাতির আলো দেখা যাবে। তখন তুমি সালাম দিবা, আল্লাহ সালাম জানাইছেন, আমার নবী উঠে দাঁড়ায় যাবেন, আমার নবীর আইনা বসাও। ওই দিন আমার আল্লাহ ভয়ঙ্করের আওয়াজ যখন দিবেন, আল্লাহকে আর কথা বলার কারো কোনো সাহস হবে না। আল্লাহ তাআলা কুদরতের নজর যখন আমার ডান দিকে দিবেন, আল্লাহর ডাইনে বসা থাকবে রাহমাতুল লিল আলামিন, আমার এমন মায়ার নবী। আল্লাহর নবীর দিকে তাকানোই মাত্র আমার আল্লাহর গোসা সাথে সাথে ঠান্ডা। আল্লাহ বলেন, ওই দিনের জন্য আমি ভয়ঙ্কর, আমাকে ভয় কর। আসলে আমার আল্লাহ ভয়ঙ্কর। ওই দিন আমার আল্লাহ এমন এক হুঙ্কার দিবে, হাসরের মাঠের মানুষগুলো বেহুশ
বেহুশ হয়ে দাঁড়ায় থাকবে 50,000 বছর। তোমার আমার মায়ার নবী বলবেন আল্লাহ বিচার কাজটা শুরু করেন। আর সময় দেওয়া যায় না, সূর্যের তাপ সহ্য করা যায় না। যারা জান্নাতে যাবে জান্নাতে দাও, বিচার করে যারা জাহান্নামে যাবে তাদের জাহান্নামে দাও। এবার আল্লাহ বিচার শুরু করবেন। ফজরের পরে শুরু, জোহরের আগে আল্লাহর বিচার শেষ। যারা জান্নাতি তারা জান্নাতি, যারা জাহান্নামী তারা জাহান্নামে। তিনটা মুসিবতের সময় হাসরের ময়দানে। একটা হলো আমলনামা হাতে দেওয়ার সময়, আর একটা কঠিন মুসিবত হবে আমলনামা ওজন দেওয়ার সময়, আর একটা মুসিবত হবে পুলসিরাত পার হওয়ার সময়। এই তিন সময় মানুষ এমন বেহুশ হয়ে চিল্লাইবে, সন্তান হারায় ফেলবে। মা আল্লাহকে এমন ভাবে ডাকবে মনে হয় দুনিয়ার সন্তান চিনে না, সন্তান মা বাবা চিনবে না। এমন এক কঠিন মুসিবত। হাল আমলনামা দেওয়ার সময় সবাই চিল্লাইবে। আমলনামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে জানা নাই। ডান হাতে আসলে কপাল আমার ভালো, হিসাব লাগবে না জান্নাত। আর যাদের আমলনামা আল্লাহ না করুন বাম হাতে আসবে, ও মালিক আমরা বড় দুর্বল, আমরা সেই সাহাবাদের মতো ঈমানওয়ালা না, আমরা তোমার আশিক বান্দার মতো ঈমানওয়ালা না, আমাদের দুর্বল ঈমান। এরপরও তোমারে ভুলি নাই রে আল্লাহ। ফজরের নামাজে ডাক দাও দৌড়াইয়া যাই, জোহরের নামাজও বাদ দেই না। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, তারপরও টুপি ফালাই না। কত মানুষ মাদ্রাসায় পড়ার কারণে গালি দেয়, তারপরও মাদ্রাসা ছাড়ি না। কত মানুষ নামাজ পড়ার কারণে গালি দেয়, নামাজ ছাড়ি না। কত মানুষ জামার কারণে গালি দেয়, জামা ছাড়ি না। ও মালিক সাহাবাদের মতো ঈমান আমাদের নাই, তারপরও আল্লাহ তোমার মোহাব্বতের বন্ধনেই আছে। গুনাহ তো করিয়াই ফেলেছি শয়তানের নফসের ধোঁকায়। ও মালিক তোমার দরজায় ফিরে আসছি, খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ। এই ময়দানের কাউকে খালি ফিরাইয়া দিও না রে মালিক। তুমি দয়ার নজরে কবুল করে নাও। হাসরের ময়দানে সবার আমলনামা ডান হাতে তুমি দিও আল্লাহ। যাদের আমলনামা বাম হাতে আসবে গুনাহগার, আল্লাহ বলবেন এই নাফরমানের সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। কারণ এই বান্দারে আমি মাওলার নিয়ামত কম দেই নাই। আমার বাতাস, আমার পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া ঘাস, আমার দেওয়া সব, আমার দেওয়া নিয়ামত খাওয়ার পরে এই বান্দা আমাকে মানে নাই। কত আলেমেরা বয়ান করলো, কত সাহাবারা বয়ান করলো, কত তাবিঈনরা বয়ান করলো, তবে তাবিঈনরা বয়ান করলো, আলেমরা বয়ান করলো, কত বয়ান জাহান্নামের বয়ান। এই বান্দা বয়ান শুনিয়াও আল্লাহর পথে আসে নাই। ওরে ফেরেশতারা, এই বান্দার আমলনামা সোজা হাতে দেওয়া হবে না। এই নাফরমানের বুকটা মাঝখান দিয়ে ছিদ্র কর, মাঝখান দিয়ে বুকটারে ছিদ্র বানাইয়া বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাও, ঢুকাইয়া পিঠের থেকে বের করো। এরপরে পিঠের থেকে বাম হাতটা বের করিয়া আমলনামা বাম হাতে দিয়ে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পরে দেখ জীবনে কি করেছো, কোথায় কি গুনার কাজ করেছো দেখ। ফেরেশতারা বলবেন মালিক আমলনামা পেছনের হাতে। ও মালিক 14টা সামন দিকে কেমনে পড়বে? আল্লাহ বলবেন ফেরেশতা এই নাফরমানের ঘাটটা ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরাও, ঘাটটাকে মোচড় দিয়া পেছনে ফিরা দাও। এরপরে ফেরেশতারা আল্লাহর অর্ডারে ঘাটটা ধরিয়া মোচড় দিয়া পেছন দিকে যখন ফিরায় দিবে এমন আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন আমি সেই দিনের জন্য ভয়ঙ্কর। ওরে নেতাগিরি করো, জুলুম করো, টের পাবি সেদিন মাও থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই হাসরের ময়দানের ভয়। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এরে যুবক আল্লাহর গোলাম, ও বিদ্যু বাবাজি, ও পর্দার আড়ালের মা, পায়ে হাত রেখে বলি রে ভাই, হাত পাও দুটো আগায় দাও, পায়ে ধরে বলি নবীরে আর কাঁদায়ও না। আমার নবী এই দিনের জন্য দান দান মুবারক শহীদ করেছেন। যে নবীর মা নাই, বাবা নাই, ওই নবীর সুন্নতের কেমন করে জবাই করো হে যুবক। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, দাড়িওয়ালা নামাজি আছে না নাই? তোমার মতো যুবকরা আর্মি, পুলিশ, বিডিআর আছে, চাকরি করে, দাড়িওয়ালা নামাজি আছে না নাই? তোমার মতো যুবক কোটি টাকার মালিক, হারাম খায় না, আছে না নাই? তোমার মতো যুবক ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, অভাব নাই। তুমি কেন পারবা না রে ভাই? আমি বলবো তোমার কপাল পুড়ে গেল, তওবা না করা পর্যন্ত পড়া কপালে জোড়া লাগবে না। মনে করেছো কোরআন পড়িয়া ঠকলাম? ওই গত পরশুদিন এক বুজুর্গ বলে, হাটহাজারীর হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায়। এক বুজুর্গ তার প্রশ্নের জবাবে বলে, ওরে হাফিজুর রহমান ব্যক্তি হেলিকপ্টারে শূন্যে দৌড়ায় না, হাটহাজারীর হুজুর দৌড়ায় না, মূলত মাওলা পাকের কোরআন দৌড়ায়। টাকার জোরে এগুলো সম্ভব নয় রে মুমিন, এগুলো টাকার জোরে সম্ভব না। আল্লাহর কোরআনের বরকত, নবীর সুন্নতির আজমত, এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআনের মর্যাদার কিছুই না। ইখলাস নিয়ে চলো, কোরআনটারে বুকে লাগাও, সহিভাবে কোরআন শিখো, মা বাবার খেদমত করে দোয়া নাও, আল্লাহ ওয়ালারে বন্ধু বানাও, সমালোচনা না করে নিজের হিসাব মিলাও, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রীর হিসাব করো। না হয় হাসরের ময়দানে আসামির কাঠগড়ার থেকে পালাবার উপায় নাই। অতএব অন্যের হিসাব পরে করো, নিজের হিসাব মিলাও। জাহান্নাম কাছে, মরণ তোমার পেছনে, আজরাইল বারবার তোমাকে ধাক্কা দেয়। মনে করিও না আমি যুবক, বুড়া না হওয়ার আগে মরবো না। এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর নাই। এরে যুবক, যৌবনের বাহাদুরি কয়দিন করবা? আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহ, জীবন যাবে, গলায় ছুরি আসবে, নবীর সুন্নাত বাদ দিব না, নামাজ ছাড়ব না। যে কোনো খাঁটি আল্লাহ ওয়ালার কাছে গিয়ে আমল ভালো করে নিব, মা বাবার খেদমত করে দোয়া নিব। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে যাব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, দাড়িওয়ালা নামাজি বানায় দেন, নবীর সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন, ঈমান আমল মজবুত করে দেন। ও দয়ার মালিক, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন, খাঁটি আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। ও দয়ার মালিক, সকলের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন।